নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে ভক্ত রামদাসের কথা বলছি। দক্ষিণ ভারতে তিনি থাকতেন। অতি দরিদ্র দিন এবং তিনি পড়াশোনাও সেরকম কিছুই জানতেন না। চামড়ার কাজ করত। নিচু বংশের তার জন্ম হয়েছিল এবং চামড়ার কাজ করত সে, কিন্তু তার ভিতরে গুণ। তিনি সৎসঙ্গ যেখানেই হতো, কীর্তন যেখানে হতো তিনি যেতেন। তিনি অনেক কথা যখন ভগবানের অনেক ধর্মগ্রন্থ মানে শোনাতো অনেকে, অনেক কিছু কথা তার হয়তো তার বুদ্ধিতে সেটা সে বুঝতে পারতো না, যেহেতু পড়াশোনা জানে না। কিন্তু যখন কীর্তন হতো তখন দুহাত তুলে সে নাচত এবং প্রতিদিন সে কী করতো, পুরনো জুতো মেরামত করতো, আবার জুতো বানাতো। কিন্তু তার একটাই মুখের কথা, এ হরি আমি যেমন তেমনই তোমার। এবং হরি বলে অনেক সময় জুতো বানাতে বানাতে সে মাঝে মাঝেই হে হরি এ হরি বলে সে সে অনবরত বলতো। এবং তারপর সে সৎসঙ্গে যেত, কিন্তু দীক্ষার কথা সে কোনোদিন সাহসও পায়নি কাউকে বলতে। যে সে ভাবতো যে আমাকে কে দীক্ষা দেবে, কারণ সে যেহেতু সে মানে নিচু একটা বংশের, আর তার মধ্যে জুতোর কাজ করে, চামড়ার কাজ করে, তাই সবাই তো নিচু নজরেই দেখে। তাই সে বলতো কিছু বলেনি দীক্ষার ব্যাপারে। কিন্তু যখন হরিনাম শুনতো, সেই হরিনাম গানের মধ্যেই সে নিজে নিজেই সেই হরিনাম জপ করত। কিন্তু এ হরি আমি যেমন আমি তেমনই তোমার, আমি তোমার, এই কথাটা সে সারাক্ষণ গুনগুন করে গাইতো, বলতো এবং জুতো তৈরি করতো। কিন্তু এত দরিদ্রতা, যতটুকু ওই জুতো মেরামত করে যা অর্থ হতো সেটা দিয়ে কোনো রকমে তাদের দুবেলা খাওয়াই ঠিকমতো করে জুটত না। কিন্তু ভগবানের প্রতি তার মানে হরির প্রতি মন ব্যাকুলতা, এবং সব সময় তার মুখে হরি হরি থাকতই। আর যখন কোনোখানে হরি নাম শুনতো সে দুহাত তুলে খুব নাচ করত। কিন্তু স্বভাবে তার মনের দিক থেকে ছিল অতি সাধারণ, ভোলাপন। কোনো কুটিলতা তার মনে ছিল না। কোনো কূট বা কারো ক্ষতি করে একটু পয়সা বেশি নেবে বা কোনো রকম, এগুলো তার মনের মধ্যেও ছিল না। খুব সরল ধরনের ছিল। তাই একদিন মানে চোররা চোর কিছুটা, তারা কয়েকজন চোর মিলে কিছুটা একটা বাড়ির থেকে সমস্ত কিছু চুরি করে। তা চুরি করে যখন তারা ভাগ করছে, তখন ওই শালগ্রাম শিলাটাও তারা চুরি করে নিয়ে চলে এসেছে। সব জিনিসপত্র নিতে নিতে ওটাও চলে আসছে। তাই চোররা, একজন চোরের ভাগে ওটা পড়ছে। চোর তখন ভাবছে যে এটা দিয়ে আমি কি করব, এটা তো আমার কোনো কাজে লাগবে না। তাই সে একদিন দেখে যে এ হরি আমি যেমন তেমনই তোমারই, এই কথা বলছে আর একজন ওই রামদাস জুতো ঠিক করছে, জুতো তৈরি করছে। তখন চোর ভাবে এবং দেখছে যে তার কাছে যে পাথরটা আছে সেই পাথর দিয়ে যখন চামড়া ঘষছে, কিন্তু সেই পাথরটা দিয়ে ঘষছে, কিন্তু তখন ও ভাবে, চোর ভাবে যে এর তো পাথর লাগে চামড়া ঘষতে, তাহলে একেই এই পাথরটা দিয়ে দিই, এই পাথর তো আমার কোনো কাজে লাগছে না। তখন ওই এদিকে রামদাস তো জানেও না যে ওটা যে শালগ্রাম শিলা। কিন্তু রামদাসকে বলে যে তুমি যদি আমাকে এই তুমি যেই জুতোটা
আছে সেই জুতোটা যদি আমাকে দাও তাহলে তোমাকে আমি একটা একদম পাতলা সুন্দর একটা পাথর দেবো যেটা দিয়ে তুমি চামড়া ঘষতে পারবে। তো রামদাস বলে যে যে, আমার কাছে তো পাথর আছেই। বলল যে তুমি এটা দিয়ে ঘষবে তাহলে তোমার ভালো হবে, আরও ঘষতে পারবে, তার বদলে আমাকে জুতোটা দিতে হবে, তাহলে জুতোটা দাও। তখন রামদাস ভাবে যে একটা জুতো চাচ্ছে, এই পাথরটা ঠিক আছে, দাও পাথরটা, জুতো নিয়ে যাও, বলে তাকে জুতোটা দিয়ে দেয়। এবং সেই পাথরটা দিয়ে যখন নাকি চামড়া ঘষে, এবং তখন দেখে যে আগে যে পাথরটা দিয়ে চামড়া ঘষতো তার থেকে এটা অনেক ভালো ঘষা যায়, এবং এটা দিয়ে আরও অনেক কিছু কাজ হচ্ছে, সুতো ধার করা যাচ্ছে, তারপরে সুতো কাটা যাচ্ছে, মানে জুতো সেলাই করতে যে মোটা সুতোগুলো লাগে সেগুলোকে যে ধার করার জন্য, সোজা করার জন্য টেনে নেয়, সেটাও ভালো হচ্ছে। এবং এই চামড়া ঘষা তো খুবই ভালো হচ্ছে। এবং নিজের দুটো চামড়ার মাঝখানে ওই শালগ্রাম শিলাকে দিয়ে 2 হাত দিয়ে এরকম করে ঘষছে, এবং মাঝে মাঝে এ হরি, এ হরি বলেই যাচ্ছে। এবং এ হরি বলতে কোনো সময় হরি হরি বলতে বলতে তার 2 নয়ন দিয়ে জল ঝরে, এবং শালগ্রাম শিলায় সেই জল এসে পড়ে। আর ভগবান তো মহা সুখেই আছে। কেন ভগবান আহ, তার তাকে কোন পরিস্থিতিতে কিভাবে রাখছে, যেভাবেই রেখেছে, তার ভক্তি, তার ভাব, ভগবান মহা আনন্দেই ওই চামড়াও চুলছে, পায়ের মধ্যে চামড়াটাকে আটকে সেই পায়ের সামনে ঘষছে, শালগ্রাম শিলার এই কাজই হচ্ছে। এইভাবেই চলছে। এদিকে এ হরি এ হরি তার মুখে অনবরত। তারপর একদিন এক ব্রাহ্মণ দেখে তার কাছে তার জুতোটা হঠাৎ ছিঁড়ে যায়, সে তার কাছে জুতোটা ঠিক করতে এসে দেখে সে চামড়া ঘষছে। তখন সে দেখে যে উপরে তো চক্রচিহ্ন, আরে এটা তো শালগ্রাম। তখন ব্রাহ্মণ মনে মনে ভাবে যে আরে তোমার কি কোনো বুদ্ধি নেই? বলে, বলছে যে কেন, আমি তো এই পাথরটা দিয়ে চামড়া ঘষি। তখন ব্রাহ্মণ ভাবে যে একে ভগবান এটা বলে একে বোঝানো যাবে না, কেন এ পাথর ভেবে নিয়েছে। তখন বলে যে আমার এই পাথরটা খুব দরকার, তাই তুমি যদি আমাকে দাও তার বদলে তুমি যা মূল্য চাও আমি তোমাকে দেব, কিন্তু এই পাথরটা আমাকে দাও। তখন বলে এই পাথরটা দিয়ে তো আমার অনেক কাজই হয়, পাথরটা দিয়ে আমি চামড়া ঘষি, এছাড়াও অনেক কাজ এই পাথরটা দিয়েই হয়ে যায়, সুতো টান করা, সুতো কাটা, এই পাথরটা দিয়ে তো আমার অনেক কাজই হয়, কিন্তু এই পাথরটা আমাকে একজন চোর দিয়েছে, আমি তো কোনো পয়সা দিয়ে নিইনি, তাই আপনার যেরকম দরকার তাহলে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। কারণ রামদাস তার মনের মধ্যে এত সরলতা, এত মানে উম, সরল প্রকৃতির ছিল, ভোলাপন যাকে বলে, তাই তা ভাবছে যে ওর দরকার, দিয়ে দিই। বলছে কিন্তু আমি আমি তো পয়সা দিয়ে এটা নিইনি, তাই আমিও কোনো পয়সা নেব না। ব্রাহ্মণ তো খুশি হয়ে যায় আরও, পাথর নিয়ে ব্রাহ্মণ চলে যায়, তাকে দুধ দিয়ে স্নান করায়, চন্দন দেয়, তুলসী দেয়, বড় বড় বেদ, বড় বড় কঠিন কঠিন মন্ত্র উচ্চারণ করে ভোগ সব কিছু দিয়ে টিয়ে শালগ্রামকে সিংহাসনে বসায়। এবং রামদাস তো এ হরি এ হরি করে অনবরতই করে যাচ্ছে, কিন্তু একজন ওই ভগবান শালগ্রাম কি করে একটা বৈষ্ণব সেজে সেই ব্রাহ্মণকে বলে যে তুমি যেখান থেকে পাথরটা নিয়েছো আমাকে সেখানে দিয়ে আসো। তখন ওই ব্রাহ্মণ বলে কেন, ওখানে তোমাকে দিয়ে চামড়া ঘষানো হচ্ছিল, পায়ের মধ্যে চামড়া রেখে সেই চামড়া ঘষছে, তোমার সেটাকে ভালো লাগে? আর আমি তো তোমাকে আহ, সুন্দর আসনে বসিয়েছি, দুধ দিয়ে স্নান করিয়ে তুলসী বিরাজমান করেছি, এটা তোমার ভালো লাগছে না? তখন সেই বৈষ্ণব, মানে ভগবান যে বৈষ্ণব সেজে আছে সেই বৈষ্ণব বলে যে যখন নাকি
ওর চামড়া দিয়ে যখন ওর পায়ের মধ্যে আমার এই পাথরের মধ্যে যখন পা দিয়ে ও চামড়া ঘষে, তখন আমার মনে হয় ও যেন সর্বস্ব আমাকেই সঁপে দিয়েছে। ও আর ওতে নেই, ও সব আমাকে দিয়ে দিয়েছে। ও যখন এ হরি বলে কাঁদে, তখন মনে হয় বড় বড় বেদ, বড় বড় মন্ত্র, কঠিন মন্ত্রর থেকেও ওই হরি বলে যখন, সেটাতে আমি বেশি সুখ পাই। আর যখন ওর চোখ দিয়ে জল আমার এই পাথরের মধ্যে পড়ে, তখন সেই চোখের জলে আমার স্নান হয়ে যায়। আমার ওই দুধ দিয়ে ঘি দিয়ে স্নান করার থেকেও ওই স্নানটাকেই আমার বেশি সুখ হয়। তাই আমাকে ওর কাছে দিয়ে আসো, আমি ওখানেই থাকবো। আমি ওখানে খুব ভালো ছিলাম। তখন ব্রাহ্মণ ভাবে যে নিজের অহংকার, নিজের যে বেদ মন্ত্র উচ্চারণ করে ভগবানকে পুজো করত, অনেক মন্ত্র বলতো, নিজের কুল জাতি এগুলো নিয়ে যে তার গর্ব ছিল, সেই গর্ব তখন ব্রাহ্মণের শেষ হয়ে যায়। ব্রাহ্মণ তখন ওই শালগ্রাম শিলাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে সেই রামদাসের বাড়ির উদ্দেশ্যে যায় এবং যেতে যেতে ভাবে যে প্রভু, আমাকে আর কিছু দাও না দাও, ওই রামদাসের মতন একটু ভক্তি আমাকে দিও, যার জন্য তুমি আমার কাছে থাকলে না। এত সুখ, এত ভালোভাবে আমি রেখেছি, এত মন্ত্র উচ্চারণ করেছি, কিন্তু সেগুলো তোমার ভালো লাগলো না। রামদাস যে তোমাকে পায়ের মধ্যে রেখে চামড়া ঘষছে, সেটাই তোমার মহাসুখ হলো। তাই তার মতন ভক্তি, তার মতো যেন তোমাকে আমি ডাকতে পারি, এই গুণ দাও। তখন তার ভেতরের অহংকার চলে গেছে। এবং এই ভাবতে ভাবতে রামদাসের ওখানে যখন যায়, সে তো দেখে অবাক ব্রাহ্মণ, যে রামদাস ছেঁড়া ফাটা একটা ধুতি পরা, ঘরে কিচ্ছু বলতে কিছু নেই, ভাঙা চোরা ঘর, নিত্য খাওয়ারও তাদের নেই। অথচ রামদাস সে দেখে যে ঘরে সে এ হরি বলে সে চিৎকার করছে, আমি যেমন তেমনই তোমার বলে বলে সে গুনগুন করে গান গাচ্ছে এই হরি হরি করতে করতে, চোখ দিয়ে জল। এদিকে এত দরিদ্রতা, কিন্তু সেই দরিদ্রতা মনে হচ্ছে যেন তার মনেই নেই যে তারা দরিদ্র না অর্থ আছে, সেই ভাবই তার মধ্যে নেই। হরি 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 তার ভাব। এই দেখে ব্রাহ্মণ তখন তার হাতে শালগ্রাম দিয়ে বলে যে এটা ভগবান, এটাই ভগবান বিষ্ণু। তুমি তখন রামদাস বলে যে এটা ভগবান, এই পাথরটা দিয়ে আমি চামড়া ঘষতাম, এটা ভগবান? বলছে হ্যাঁ, এটাই ভগবান বলে। এবং রামদাস তখন গড়াগড়ি করে কাঁদছে, হে প্রভু, আমি তো চিনি না প্রভু, আমি তো না চিনি আমি এত অপরাধ করেছি, আমি এটা পায়ের মধ্যে চামড়া রেখে তারপরে ঘষেছি, আমি এই অপরাধ কাজ করেছি প্রভু। আমি লেখাপড়া জানি না, আমার মধ্যে আমি কোনো মন্ত্র জানি না, আমার কোনো শাস্ত্র জ্ঞান আছে, আমি তো কিচ্ছু জানি না প্রভু, আমি তোমাকেও তো চিনি না, আমি তো চিনি না। তখন রামদাস কি করে, যেহেতু ব্রাহ্মণ এটাকে ঠাকুর বলছে, তাই রামদাস একটা তার ছেঁড়া ফাটা কাপড় নিয়ে বিছিয়ে ওই শালগ্রামকে যত্ন করে রাখছে। আর শুকনো রুটি যা বাসি আছে বা যে শুকনো রুটি টুটি, ওটাই ভোগ দিয়ে এ হরি, কারণ রামদাস কোনো মন্ত্র জানে না, কোনো কিচ্ছু জানে না। এবং তার সে এত লেখাপড়াও জানে না যে সে কোনো শাস্ত্র জ্ঞান তার ভিতরে আছে, সেটাও নেই। তাই রামদাস সে যেমনভাবে হরি হরি বলেই সে ওই শালগ্রামকে তার ওই শুকনো রুটি যা জুটেছে তার নিজের খাওয়ার জন্য সেটাই ভগবানকে দিয়ে আর ব্রাহ্মণ চলে আসে তার কাছে। তারপর এইভাবে চলছে। রামদাস প্রতিদিন
সে সে জানেও না যে শালগ্রামকে কী করে পুজো করতে হয়। তার কাছে কোনো চন্দন পাতাও নেই, চন্দন ঘষার মতনও জায়গা নেই, বা তুলসী গাছও নেই, কিছুই নেই। সে ও আর ভগ নিজে যখন কাঁদে ওই শালগ্রামকে হাতে নিয়ে কোনো সময় তার বুকে ঠেকাচ্ছে, কোনো সময় তার চোখে ঠেকাচ্ছে। এইভাবে শালগ্রামকে নিজে এক মনে, মানে শালগ্রাম আসাতে তার ভিতরে একটা সুখ অনুভব হচ্ছে। কোনো সময় হরিনাম করতে করতে নাচ করছে, নাচ করতে করতে ওই পাথরকে তুলে নিয়ে দুই চোখে লাগাচ্ছে, বুকে জড়িয়ে ধরছে। এইভাবেই সে নৃত্য করে যাচ্ছে এবং যা শুকনো রুটি যা জুটে সেটাই দিচ্ছে এবং ভগবানকে সেটাই দিচ্ছে। আর ভগবান ও রামদাসের এই ভাব, এই ভক্তি, এই শ্রদ্ধা, আর এ হরি আমি যেমনই আমি তোমারই, এই কথাই তার অনবরত মুখ দিয়ে বলতেই থাকে। সেই হরিও ওখানে মহাসুখে আছে। কিন্তু এইভাবে চলতে চলতে রামদাসের ভিতরে একদিন এক গভীর আকুলতা বাড়ে যে আমি তো জানি না এটা ভগবান। ব্রাহ্মণ আমাকে বলছে যে এই পাথরটা ভগবান, তাই আমি জানলাম এটা ভগবান, এটা আমার হরি। কিন্তু এই হরি, তুমি যদি এটা সত্যি হরি হও তাহলে আমাকে একটু দেখা দাও। তা হরিকে দেখার জন্য তার ব্যাকুলতা এতটা হয়ে যায় অনবরত, হে হরি, আমি তোমাকে না দেখে আর থাকতে পারবো না, আমার এই জীবন আমি রাখতে পারবো না। হরির জন্য ব্যাকুলতা তার বেড়েই যায় এবং কোনো সময় নাচ করছে, কোনো সময় ওই শালগ্রাম শিলাকে তার বুকে চোখে সব জায়গায় ঠেকিয়ে তাকে জড়িয়ে ধরছে, আবার সেটাকে রাখছে, এই করছে। আর হরি, তুমি আমাকে দেখা দাও, আমি তো জানি না এটা যে তুমি হরি নারায়ণ, আমি ওই ব্রাহ্মণ আমাকে বলল যে এটা হরি। তার তাহলে তুমি যদি সত্যি এটা হরি হয়ে থাকো তাহলে তুমি আমাকে দেখা দাও। সেই হরিকে দেখার জন্য তার ব্যাকুলতা, তার অস্থিরতা হয়ে যায়। তখন ভগবান কি করে, একটা বৈষ্ণব রূপ ধরে রামদাসের কাছে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। রামদাস লক্ষ্যও করেনি। রামদাস চোখ বন্ধ করে কোনো সময় নাচ করছে, কোনো সময় এ হরি, এ হরি, এ মদনমোহন, হে কৃষ্ণের নানা রকম নাম ধরে ধরে সে চিৎকার করে করে ডাকছে। মনে হচ্ছে যেন সে চিৎকার করলে ভগবান যেন চলে আসবে তার কাছে, তাকে দেখার জন্য আকুলতায়, এবং কোনো সময় গড়াগড়ি দিচ্ছে এই রকম। আর ওই ছিঁড়া ফাটা তার পরনে বসন, এবং শালগ্রামকেও ওই ছিঁড়া ফাটা একটা কাপড়ের মধ্যেই রেখেছে। তার এই ব্যাকুলতা করছে এবং কোনো সময় হরি নাম করে নৃত্য করছে আর চিৎকার করছে, হরি, আমি যেমন, আমি নীচ, আমার মধ্যে কোনো পবিত্রতা নাই, আমি কোনো মন্ত্র জানি না, আমি কিচ্ছু জানি না, আমি আমি একদম নীচ একজন, আমার মধ্যে কোনো পবিত্রতা নেই, আমার আমি একটা যে কাজ করি সেই কাজও কোনো শুদ্ধতা নেই। কিন্তু হরি, আমাকে তুমি দেখা দাও, তুমি আমি ব্রাহ্মণ বলে গেল যে এটাই নাকি হরি, তাহলে এটা যদি হরি হয়ে থাকে তাহলে তুমি আমাকে দেখা দাও। এই করতে করতে এরকম আকুলতার মতন ভাব দেখতে দেখতে এদিকে ভগবান একজন বৈষ্ণব সেজে ওই রামদাসের এগুলো দেখছে। রামদাসের চোখ ওই বৈষ্ণবের দিকে যায়, সঙ্গে সঙ্গে বৈষ্ণবকে সাষ্টাঙ্গে প্রণাম করে এবং বৈষ্ণবকে বলে যে আমি ব্রাহ্মণের থেকে শুনেছি এটা নাকি হরি। তাহলে হরি এখন আমার ভিতরে, আমার মধ্যে কোনো গুণ নেই, আমি অপবিত্র এবং পবিত্রতার আমার কোনো লেশ নেই, আমি নিচু জাতের একজন এবং একজন নিম্নমানের মানুষ, কাজ করি সেটাও হলো কোনো শুদ্ধতা নেই, কিন্তু আমার মধ্যে কোনো গুণ নেই, কিন্তু আমার মনের মধ্যে হরিকে দেখার খুব বাসনা আকুলতা হয়েছে। তখন সেই বৈষ্ণব বলে যে বড় বড় দেবতারা, ঋষি মুনিরা দিনের পর দিন, বছরের পর বছর জপ তপ তপস্যা করে হরিকে দেখতে পায়নি, তুমি হরিকে দেখার বাসনা করলে কেন?
তখন বলে যে আমি জানি যে হরিকে দেখার মতন আহ, যে গুণ আমার মধ্যে তার কোনোটাই নেই। আমার মধ্যে শাস্ত্র জ্ঞান আমি জানি না, আমি কোনো লেখাপড়া জানি না, তাই আমার কোনো জ্ঞানও নেই, আমার শাস্ত্র জ্ঞান নেই। আমি ভগবানের কোনো মন্ত্র জানি না, বেদ কি আমি সেটা জানি না, আমি কোনো কিছু জানি না। আমার অপবিত্রতা নিম্নমানের আমি একজন, অশুদ্ধতা সব কিছু আমার মধ্যে। কিন্তু তবুও আমার হরিকে দেখার জন্য এত ব্যাকুলতা হয়ে গেছে, আমি হরিকে না দেখলে আমি আর এই প্রাণ রাখতে পারবো না। তখন ওই হরি বৈষ্ণব সেজে তার সঙ্গে এইভাবে কথা বলতে বলতে হরি তখন কী করে, নিজের রূপ ধারণ করে। মদন মোহন শ্রীকৃষ্ণ ভগবান তার সর্বস্ব, সেই যে সুন্দর রূপ, তিনি আহ, উম, তার সামনে ওই বৈষ্ণব সেই রূপ হয়ে যায়। তখন রামদাস বুঝতে পারে, তার মানে এটা তো বৈষ্ণব না, এটা তো আমার সেই মদন মোহন সেই হরিই ছিল। রামদাস সাথে সাথে সেই ভগবানের পা জড়িয়ে ধরে এবং বলে যে প্রভু, আমি তো অনেক অপরাধ করে ফেলেছি, আমার অপরাধের কোনো কিছুতেই ক্ষমা হয় না প্রভু। আমি চিনি না, আমি জানি না যে এটাই তুমি। এই পাথর ভেবে আমি এটাতে চামড়া ঘষেছি, তোমাকে অনেক কষ্টও দিয়েছি। তখন ওই হরি তার ভগবান ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের রূপ দেখে তাকে দেখায় এবং রামদাস সেই ভগবানের ওই জ্যোতিতে প্রথমে তার চোখ বন্ধ হয়ে যায়, তারপর সে তাকিয়ে দেখে যে স্বয়ং কৃষ্ণ সেখানে তার সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে তাকে দেখা দেয় এবং সে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে। তারপর প্রভু অন্তর্ধান হয়ে যায়। কিন্তু প্রভু অন্তর্ধান হলেও যদি প্রভু কাউকে দেখা দেয়, প্রভু সামনের থেকে অন্তর্ধান হলেও তার অন্তর্ধান হয়ে তিনি কোথায় যান? তার হৃদয়ে বিরাজ করে, তার হৃদয়ে বিরাজ করে, তার হৃদয়ের মধ্যে তিনি বসে যায়। তাই সর্বক্ষণ চোখ বন্ধ করলে সে হরিকেই দেখতে পায়। এরপরে রামদাস যখন তার মৃত্যু সময় হয়, অনেক বৃদ্ধ হয়ে যায়, এই হরি হরি এবং হরি তো তার হৃদয়ে চিরতরের মতন সেখানে বসে যায় তার হৃদয়ে। তারপর রামদাস মৃত্যুর সময় স্বয়ং ভগবান তাকে বলে যে এবার তুমি চলো, তুমি চিরতরে আমার কাছেই থাকবে, আর তোমাকে কেউ আমার কাছ থেকে দূরে রাখবে না, চলো বলে রামদাস সেই হরির কাছেই, সে নিত্য হরির কাছে সে চলে যায়। তাই যে ভগবানকে পেতে হলে যে উঁচু কুলে জন্ম নিতে হবে বা অনেক কঠিন মন্ত্র জানতে হবে, বেদ জ্ঞান তার অর্জন করতে হবে, তাহলেই ভগবানকে পাবে, এটা কিন্তু না। এই রামদাসের কাহিনী থেকে, এই রামদাসের থেকে বা এরকম অনেক কাহিনী আছে যে ভগবানকে পাওয়া যায় একমাত্র ভাব আর তার ভিতরে ভক্তি, ভগবানের প্রতি আকুলতা। এই তিনটা জিনিস যদি কারো থাকে, ভগবান তাকে ধরা দেবেই। যদি ভগবানের প্রতি ভাব, ভগবানকে দেখার জন্য আকুলতা আর ভগবানের প্রতি বিশ্বাস এবং থাকে, তাহলে ভগবান তাকে দেখা দেবেই। কিন্তু উঁচু কুলে জন্ম নিয়েছি আর হলো অনেকগুলো বড় বড় কঠিন কঠিন মন্ত্র জানি, বেদ জ্ঞান ভিতরে আছে, তাহলেই যে ভগবানকে পাবো, এটা কিন্তু ঠিক না। এই কথাটা একদমই ঠিক না। ভগবানকে যদি পেতে হয়, তাহলে তার ভিতরে ভগবানের প্রতি আকুলতা, তাকে পাওয়ার আকুলতা, তার ভিতরে ভাব থাকা দরকার যে হরি, যে ভগবানের প্রতি যে ভাব, সেই ভাবটা থাকতে হবে। আর ভগবান যে আছে তার প্রতি বিশ্বাস রাখতে হবে, তাহলেই ভগবানকে পাওয়া যায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।